ব্যাংকার চকে সন্ধ্যার পরে চায়ের আড্ডায় কি পরিমাণ যে ক্রাউড থাকে যেটা না দেখলে কোনোভাবেই বিশ্বাস করবেন না। আর এত পরিমাণ বাইক দিয়ে ভিড় করে যেটা বলার মতো না। আর এত ভিড়ের কারণে কিন্তু এক এক সময় ভিতরে জায়গাও পাবেন না আপনি। হ্যালো, আসসালামু আলাইকুম ইমরান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকে ব্যাংকার চকে এসেছিলাম চায়ের আড্ডা দেওয়ার জন্য। আর এখানকার চা কিন্তু খুবই ফেমাস। আর এখানে এসে যা দেখলাম, দেখেন কতগুলা বাইক, মানে ঢোকা যাচ্ছিল না বাইকের কারণে। যাই হোক, ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে তো জায়গায় পাচ্ছি না, এত পরিমাণ ক্রাউড ছিল ভিতরে। যাই হোক, একবার লাস্টে এসে একটা টেবিল পেলাম, সেখানেই বসে পড়লাম। আর এখান থেকে দেখেন কি পরিমাণ মানুষজন ভিড় করে এখানে চা খাওয়ার জন্য। আর হ্যাঁ, এখানকার চা এত বেশি ফেমাস হওয়ার কিন্তু অন্যতম আর একটা কারণ আছে। সে কারণটা হচ্ছে আপনার অন্য সব জায়গায় দুধ চা খাবেন, অল্প সময়ের ভিতরেই কিন্তু চাটা ঠান্ডা হয়ে যায়। আর এখানকার চা, এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনটা দিয়ে এক্সট্রা হিট দেওয়া হয়, যে কারণে অনেকক্ষণ সময় নিয়ে আড্ডা দিতে দিতে চাটা খাওয়া যায়। আর এখানকার চাটা এত বেশি গরম থাকার কারণেই কিন্তু খুবই ফেমাস। আর চাটা খাইতেও কিন্তু বেশ মজার হয়। আর হ্যাঁ, এখানে কিন্তু আরো চিকেন রোল টুল আর অনেক কিছু পাওয়া যায়। আমরা কিন্তু এখানে 3 জনের জন্য 2টা চিকেন রোল নিয়েছিলাম। এসেছিলাম চা খাইতে, ভাবলাম এই জিনিসটাও ট্রাই করে যাই। ভিতরে কিন্তু চিকেনের পরিমাণটা মোটামুটি ভালোই ছিল, খুব একটা কম ছিল না। আর এই চিকেন রোলটার সাথে কিন্তু মেয়োনিজ ছিল। আর মেয়োনিজটা হচ্ছে ঠিক গ্রামীণ ক্যাফ, যারা যারা চিনেন গ্রামীণ ক্যাফের যে মেনুইজটা আছে, সেম মেনুইজ এটা। আর এই চিকেন রোলটা খাইতে খাইতে কিন্তু আমাদের চাটাও চলে আসে। আর এই চিকেন রোলটা এই মেনুইজ দিয়ে খাইতে খুবই মজা লাগতেছিল। এই যে হচ্ছে চাটা, চাটার কালারটা একটু খেয়াল করেন, কি সুন্দর লাগতেছে না চাটা। চাটা কিন্তু খাইতেও বেশ মজা। আর আপনারা যারা যারা ব্যাংকার চকের এই চাটা খান, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন এই চাটা কেমন। চাটা বেশি গরম থাকার কারণে আমি মুখে দেওয়ার সাথে সাথে আমার জিহ্বাটা পুড়ে গিয়েছে। ওই যে বললাম না, আলাদা মেশিন দিয়ে এক্সট্রা হিট দেওয়া হয়, এটা আমি আগে জানতাম না, বাট মুখে দেওয়ার সাথে সাথেই বুঝে গেছি এটা একটু বেশি গরম লাগতেছে। পরে আমার মুখ সাথে সাথে জিহ্বা পুড়ে গিয়েছে। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।